আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী নবী বলে কান্দি আমি, নবীর দেখা পাইলাম না। প্রভু তুমি নসিব করো যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা, জোরে পড়ি সবাই, সাল্লি আলা। ভাই বসে যান, আপনারা বসে যান। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুবহান মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, কি নাম লইয়া ডাকব রে তোমারে। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, কি নাম লইয়া ডাকব রে তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি নাম লইয়া ডাকিলে তোমায়, কি নাম লইয়া ডাকিলে তোমায় তরাই লইবা বান্দারে। ও মাবুদ মাওলা রে, কি নাম লইয়া ডাকব রে তোমারে। আল্লাহ আল্লাহ জুড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। এক ডাইকাছেন ইব্রাহিম খলিল, জুড়ে আল্লাহ আল্লাহ। নমরুদেরা গুনে তারে দিয়েছেন ফেলিয়ে। আল্লাহ আল্লাহ। কেন কেন বন্ধ করো। আল্লাহ আল্লাহ। এক ডাইকাছেন ইব্রাহিম খলিল, নমরুদেরা গুনে তাকে দিয়েছেন ফেলিয়ে। আল্লাহ আল্লাহ। আগুন হইল ফুল বাগিচায়, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম জ্বলে না রে। ও মাবুদ মাওলা রে, কি নাম লইয়া ডাকব রে তোমারে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ।
এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? শোনেন, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ আল্লাহ ডাকার মতো ডাকলে বান্দা গুনাহ হবে মাফ। আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 মানব রূপে কে আইল রে, কে আইল এই দুনিয়ায়। আল্লাহ 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 রহমতের ডল পড়েছে, রহমতের ডল পড়েছে, পাগল করলো দুনিয়ায়। আল্লাহ আল্লাহ মানব রূপে কে আইল রে, কে আইল এই দুনিয়ায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ জমশেদ মিয়ার বাইগন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত, গড়কাঠি বাদাঘাট বাজারের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল, যারা আয়োজক এবং যারা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, সবাইকে মোবারকবাদ। আমার পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যারা আমাদের জমশেদ ভাই এবং ওনার ভাইয়েরা গ্রামবাসীর উদ্যোগে এই মাহফিলটা শুরু হইছে, কিছু কিছু মানুষের ভিতরে গায়ে জ্বালাও আরম্ভ হইছে, ঠিক না বেঠিক? তাদের গায়ের জ্বালা লাগুক, আমরা কিচ্ছু করে নাই, আমরা হচ্ছে মদিনাওয়ালার পাগল, ঠিক না বেঠিক? শুধু তাই না রে বন্ধু, শুনেন, মনটা করতে হইব যে নরম সেও প্রতিবাদ করতে জানে নবীজির জন্য, যে গরম সেও প্রতিবাদ করতে পারে। হযরত ওমর সে তো কেমন ব্যক্তি ছিলেন জানেন? শুধু খানার মধ্যে বইছে, বাবা কইতাছে কিরে ভূত তুই খালি লাউডি বাচ্চা কাজ, কারণটা কি? তখন বলতাছে, বাবা তুমি তো জানো না আমার মদিনাওয়ালা পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ এগুলো পছন্দ করেন, এই জন্য আমি বাচ্চা এগুলো খাইতেছি। সুবহানাল্লাহ। যখন বলছে মুহাম্মদ এগুলো খায়, যখন একটু কটু সুরে একটু মানহানিকর শব্দ বলছে, সঙ্গে সঙ্গে তরোয়ালটা বার কইরা বাবার মাথাটারে দুকন্দিত কইরা ফেলছে। সুবহানাল্লাহ। পরিষদ বাবারও চিন্তা করে নাই, মদিনাওয়ালার গোলাম যারা তারা কাউকে ভয় করে না, কাউকে ডরায় না, শুধু আল্লাহ এবং রাসূলকে ডরায়, ঠিক না বেঠিক? একটা তকবীর জুড়ে দিবেন। আশেপাশে যারা মাইক বাঙ্গা হোক বালাও না হোক, এতে কিচ্ছু করার নাই। মদিনাওয়ালার গোলামেরা আশিকে মুস্তাফা যারা, তাদের মনে কোনো ভয় নাই, চিন্তা নাই, জুড়ে বলে, ঠিক না বেঠিক? নারে তাকবীর। এই তকবীরে আওয়াজ হইতো না, এই ফুলাহান জুড়ে আওয়াজ দিবা, ঠিক আছে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নবীজির মহব্বতের মাহফিল, নবীজির মহব্বতের মাহফিল। মাইক ঠিক না হইলে মুখ দিয়া কইমু, আগেই তো কইছি, মুখ দিয়া তো বোঝা যায়নি। নবীজির মহব্বতের মাহফিল, এই মাহফিলটা সরাসরি আল্লাহর কাছে কবুল হইব যদি মদিনাওয়ালার দুরুদ থাকে, ঠিক না বেঠি? মদিনাওয়ালার দুরুদ যেই যেখানে যা নাই, অনেক মাহফিল আছে শুধু আল্লাহ আল্লাহ জিকির করতে করতে সময় কাটায় এলাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকির করলে শিরিক হয়। এই কথা বলে কি বলে না? শুনেন, আমি একটা কথা বলি, আবুল উতবা সাইবা
আল্লাহ মানছে কি মানছে না? মানছে নি। শুধু তাই না, একজন দুইজনটা 360টা মূর্তিও তো বানাইছে কি না? আল্লাহ কি খুশি হইছে? না। একটা কোটা দুইটা কোটা না, 360টা মূর্তি বানাইও আল্লাহরে খুশি করতে পারে নাই। আমার আল্লাহ ডাক দিয়া করেন, ও দুনিয়ার মানুষ শুনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ শুনো, হাজার হাজার মানুষ আমি আল্লাহকে ডাক দিলে আমি আল্লাহ এটা শুনতে রাজি নাই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা না থাকে। ঠিক না বেঠি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার মাধ্যমে নবীজির মারফত নিয়া আল্লাহর কাছে যা চাই তাই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, এ আবু জাহেল, হাজার বার যদি আমি আল্লাহরে ডাক দেও আর কাবা শরীফ তাওয়াফ করো, এতে আমি আল্লাহ খুশি হব না রে। একটা মুহূর্তের জন্য যদি আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিনের অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে যাব। নবীর আশিকেরা দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। ওই তো ইনশাল্লাহ, যদি ওই আরো আছে। আমার নাম ওই আব্দুল হান্নান বয়াতি। খালি গান হইব, গানের মতো গান, যেই গান গাইলে চকের পানি পড়বো। ঠিক না বেটি? সারো মুর্শিদি নামের তরি রে, সারো মুর্শিদি নামের তরি, ওই তরি ধরে যাব দয়াল নবীজির বাড়ি গো। সারো মুর্শিদি নামের তরি রে, সারো মুর্শিদি নামের তরি। আল্লাহ 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 নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বন্ধ রে মনে মদিনার শনে। আল্লাহ 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 বানাইছেন আর কত জাতি, চলে না তার প্রেম ফিরিতি, হাইরে আল্লাহ বানাইছেন জাতি আর বানাইছেন নবীকে বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বন্দরে মদিনার শনে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব, জোরে জবান খুলে, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অন্ধকার খবরে যখন দিবেন আমারে তাকিও নবী গো আমার শিয়রে, অন্ধকার খবরে যখন নেবে আমারে তাকিও নবী গো আমার শিয়রে, শয়নে স্বপনে দিও গো দেখা, শয়নে স্বপনে দিও গো দেখা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
নবীজির উপর দুরূদ পড়লে খুশি হয়ে যান কে? জোরে বলি, নবীর উপর দুরূদ পড়লে খুশি হয় কে? আর নবী শানে দুরূদ পড়লে বেজার হয় কে? জোরে কন্যা কে বেজার হয়? নবীর নামে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়, আর নবীর নামে দুরূদ পড়লে বেজার হয় শয়তান। ঠিক না বেঠি? যত মাহফিলে যাই রে বন্ধু, ওই মাহফিলের মধ্যে দেখবেন যেই জায়গায় আমার নবীর দুরূদ হয়, রহমত বরকত আল্লাহ তাআলা ফজর পর্যন্ত রহমতের ফেরেশতার মাধ্যমে রহমত বর্ষণ করে দেন। ঠিক না বেঠি? এখন কথা হইল ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা কথা বলি, দুনিয়াতে প্রত্যেকটা মানুষের একটা কইরা কাজ আছে, আছে না নাই? গরু রাখালের তারও একটা কাজ আছে, ঘর যে চালায় তারও একটা কাজ আছে, যে মন্ত্রী মিনিস্টার তারও একটা কাজ আছে, সংসার যে চালায় তারও একটা কাজ আছে। বাবারে বন্ধুরে, এখন বলেন আমার আল্লাহর কাজ কি? আল্লাহর কাজ কি এই কথা আমি বললে হবে না। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, আমার আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ ডাক দিয়ে কোন ও দুনিয়ার মানুষরে, প্রত্যেকটা মানুষের আমি আল্লাহ কাজ দিয়া পাঠাইছি। প্রত্যেকটা মানুষের একটা একটা কাজ আছে, একবারে নিয়ে সরকার থেকে নিয়ে প্রজা পর্যন্ত প্রত্যেকটা মানুষের আমি আল্লাহ একটা কাজ দিয়া পাঠাইলাম। আমি আল্লাহর কাজ কি রে? আমি আল্লাহর কাজ আমার দয়াল নবীজির উপর দুরূদ শরীফ প্রেরণ করা। যদি বলি সুবহানাল্লাহ। এই কথা আমি বলি নাই রে বন্ধু, আমার আল্লাহ নিজে বলেছেন। আমার আল্লাহ শুধু বলেন তাই না রে, আমি আল্লাহর কাজ কি শুনো শুনো রে, শুধু আমি আল্লাহ নবীর উপর দুরূদ একা পড়ি না, আমি একা পড়ি না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলেন আমি নিজে আমার নবীর উপর দুরূদ পড়ি। শুধু আমি তাই না, শুধু তাই না রে, তোমরা শুনে রাখো, আমার ফেরেশতা যত আছে সমস্ত ফেরেশতারা নবীজির উপর দুরূদ পড়ে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, ফেরেশতারা যদি আমার নবীর উপর দুরূদ বন্ধ কইরা দেয়, মানুষও যদি বন্ধ কইরা দেয়, আবাদান আবাদা আমি আল্লাহর কোনো মরণ নাই। আবাদান আবাদা সব সময় আমি আছি, আগেও ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকবো, সব সময় সারাটা জীবন পর্যন্ত জিন ইনসান। শুধু তাই না, আল্লাহ যতদিন আমার নবীর দুরূদ ততদিন। ঠিক না বেঠি? এই জন্য ভাইরা আমার, দুরূদের মাধ্যমে কেউ যদি আল্লাহর নামের জিকির করে, আল্লাহ এত খুশি না, নবীর উপর দুরূদ পড়লে আল্লাহ এর চেয়ে মহা খুশি হয়ে যায়। আছে না নাই? কিন্তু আমার নবীর মান আল্লাহ এত বাড়াইছে বন্ধু, আমার আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সূরত দুনিয়ার কেউ ধরতে পারবে না। একবার দেখেন দুরুদে আল্লাহ কি করে, দুরুদের মাধ্যমে আল্লাহ কি করে জেনে রাখুন বন্ধু আমার, ভাইয়েরা আমার। একদিন একটা ভিক্ষু গাইছে, উদ্বাসাইবা তারা মসজিদের এক পাশে দাঁড়ায় রইছে। একটা ভিক্ষু গাইসা আল্লাহর হস্তে তার কাছে বলতেছে ভিক্ষা দেও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময় একটা ভিক্ষু গাইছে, আয়া এই উদ্বাসাইবা তারা দ্বারা আয়া কইছে। উদ্বাসাইবা নবীর বন্ধু না শত্রু? আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে বৈশাখ কোরআন শরীফ পড়ে। একজন ব্যক্তি আইসা, দুইজন কাফের, সে তো চিনে না, আয়া কইলো আমারে ভিক্ষা দেও। তারা টিটকারি কইরা আমরা গরিব মানুষ, আমরা তোমারে ভিক্ষা দিতে পারবো না, যাও যায় দেখো রে মসজিদের সামনে বইসা রইছে, তার নাম আলী, বড় গরিব, সে বড় ধনী মানুষ। আলীকে ধনী না গরিব? গরিব মানুষ। টিটকারি কইরা কাফের ফাড়াইছে, যাও মসজিদের সামনে যায়া দেখো নবীজির জামাই, ফাতেমার জামাই আলী বইসা রইছে, বড় ধনী মানুষ। ভাইয়েরা আমার, বন্ধুরে আমার,
ওই ভিক্ষুকরে পাঠায় দিছে। সে বড় মনে বড় আশা নিয়া মৌলা আলী দরবারে গেছে। যায়া ডাক দিয়া কয়, আল্লাহর হস্তে ভিক্ষা দেও। আলী মনে মনে কয়, রে 3 দিন ধরে খাবার নাই, এই ভিক্ষুক জানলে আমার কাছে আইতো না। উনি চিন্তা করলেন, মনে হয় ওই যে কাফের বেঈমান দেখা যায়, তারা মনে ফাটাইছে ফন্দি ফাটাইয়া আমার কাছে পাইতো না, তারপরও শরম পাওয়ার জন্য মনে হয় ফাটাইছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, আমি না দিতে পারলেও দিবেন কে? আমি না পারলে দিবেন কে? আল্লাহ। ওই চিন্তা কইরা কি যেন পড়ছে, ওই ভিক্ষুকরা ডাক দেয়া কয়, ভাই তোমার হাতটা বাড়াও। হাতটা বাড়াইছে, কি যেন পড়ছে, ফইরা ফু দিছে। বলছে, ওই হাতটা রাস্তার আশেপাশে তুমি খুইলো না, ওই তুমি যায়া যেই কাফের বেঈমানেরা আছে তাদের সামনে যায়া হাতটা খুইলো। কইছে, তুমি এই হাতটা কি ওর দ্বারা যা খুলতে পারতা না? খুলবা কার কাছে? ফেরত দ্বারস। এবার মনে মনে কয়, কিরে হাতের ভিতরে কিছু বোঝা যায় না, উনি বেশি টের পাইতাছে না। ওই তারা কইছে, তুমি যে গেছলা কিছু দিছিনি আলিয়ে? হযরত আলী কি দেওয়ার ক্ষমতা আছে? নাই। কারণ কি? সে 3 দিনের অনাহারে বৈশা রয়েছে, কোরআন শরীফ পড়ে। মসজিদের ইমাম সাহেবের দূরে যায় 5 বস্তা সিমেন্ট দেওয়ার লাগিয়া, বেড়া কইব আমার বেতন হই দে না, আমি 5 বস্তা সিমেন্ট করতে দিব। ঠিক না বেটি? আলী রাদিয়াল্লাহু তাআলা ফু দিয়া, সে জানেন কেউ কথা বলবেন না, ফু দিয়া বলছেন তার কাছে সামনে যে হাত খুললো। যাওয়ার পর তারার দ্বারা যখন গেছে, যাওয়ার পর বলছে, আলী কি দিছে? ও কিছু দিছে কি না জানি না, বলছে এই হাতটা না খুলার লাগিয়া। তখন তারা জোরাজুরি করতেছে, ও হাতটা একটু খুইলা লাও দিহি। এই সময় তো কিছু দেওয়ার কিছু ক্ষমতাও তার নাই। পরে হাতটা খুলছে, খুদার কসম ওই যুগের সবচেয়ে বড় দামি স্বর্ণ 10টা স্বর্ণ মুদ্রা ওই ভিক্ষুকের হাতের মধ্যে পাওয়া গেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। উনি কি স্বর্ণ মুদ্রা দিছে? না। দিছে কি? তারা পাগল ভরা হয়ে গেছে, দিছে ফু। তারা পাগল ভরা হয়ে গেছে। কিরে ওই সময় এই স্বর্ণ মুদ্রা আমার কাছে নাই, আলী কেমনে দিল? তাড়াতাড়ি দূরে গেছে, যা ডাক দিয়ে, আলী তুমি কি দিছো? এটা এগুলো কোত্থেকে আসলো? হযরত আলী ডাক দিয়া কয়, ও কাফের বেঈমান শোনো রে, খোদার কসম করে বলতেছি আমি স্বর্ণ মুদ্রা দেই নাই, তবে কি দিছো এটা বলো। আমি শুধুমাত্র আমার মায়ার নবীর নাম ফইরা ফু দিছি। উনি বলতেছে, খোদার কসম করে বলি আমার দয়াল নবীজি দুরূদ শরীফের পাঠ কইরা, দুরূদ শরীফ তেলাওয়াত কইরা আমি ফু দিছি। এই ফু দেওয়ার কারণে আমার দয়াল নবীজির নামের উসিলায় আল্লাহ তাআলা তার হাতের মধ্যে 10টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে। দয়াল নবী মায়ার নবী গো, নবী আপনি আমার জীবনের জীবন বন্ধুরে। নবীর প্রেমে পাগল হইয়া রাত্রে ঘুমান। 1 দিন 2 দিন না, 41 দিন পর্যন্ত নবীর উপর দুরূদ শরীফ পাঠ করেন। নবীর হাদিস সাক্ষী, আপনার বাঙ্গা করে আমার দয়াল নবীজি দিদার মুবারক নসিব করাইয়া দিবে। নবীকে ভালোবাসার মতো যদি ভালোবাসেন বাইরে রে, নবীকে ভালোবাসার মতো ভালোবাসছে হযরত আবু বকর, নবীকে ভালোবাসার মতো ভালোবাসছে হযরত খাদিজাতুল কুবরা, নবীকে ভালোবাসার মতো ভালোবাসে হযরত আয়েশা সিদ্দিকা, নবীকে ভালোবাসার মতো ভালোবাসে সুমাইয়া। আমার নবী রাহমাতাল লিল আলামিনের প্রেমে পাগল পইরা হযরত সুমাইয়া জীবন দিয়া দেয়। আমার আল্লাহ ডাক দেয়, কয় এই জিবরাইল যা যা রে, সুমাইয়া নবীজিকে ভালোবাসে, আমি তোমাকে হুকুম দিয়ে দিলাম এই সুমাইয়ার জন্য একা যাবি না, আমার জান্নাতুল ফেরদাউসে উঠাইয়া সুমাইয়ার জন্য নিয়ে প্রস্তুত করে রেখে দাও। কি করলো আবু জাহেল? শুনতে পাইল সুমাইয়া রে, সুমাইয়া কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই খবরটা আবু জাহেলের খানে যাওয়ার পরে সহ্য করতে পারে নাই। বন্ধুরে আমার, ও ভাইরা আমার, এই জিনিসটা সহ্য করতে পারে নাই। সুমাইয়ারে ডাক দিয়া কয়, সুমাইয়া রে, ও সুমাইয়া, তুমি কালিমার গলা মাথা দিকে নামা, তুমি কালিমা বাদ দেও, আর কথা মানো। এই কথা বলার পরে সুমাইয়া ডাক দিয়া কয়, আয় আবু জাহেল শুনো রে, দয়াল নবীজি কলিমার মালা গলায় দিছি, ওই কলিমার মালায় আমি আমার গলা থেকে নামাবো না। সুবহানাল্লাহ বলি সবাই।
এই কাফের বেঈমান রাস্তার মধ্যে নেই বিভস্ত্র কইরা রে বন্ধু আমার, ভাইরা আমার, কেউ কথা বলবেন না, আল্লাহকে ওয়াস্তে কেউ কথা বলবেন না। নবীর প্রেমে পাগল যারা প্রেম কেলা কেলে, নবীর সারা চলে তারা যাবে জাহান্নামে, ঠিক না ঠিক? ভাইরা আমার, নবীর প্রেমে দেওয়ানা সুমাইয়া, সুমাইয়ার আবু জাহেল কয়, সুমাইয়া রে এই মক্কার জমিনে সবচেয়ে সুন্দরী রূপসী যত সুন্দর আছে স্বামী তোমারে জোগাড় কইরা দিমু, ভালো ঘর বাড়ি দিয়া দিমু, মুহাম্মদ রে বাদ দিয়া দেয়। হযরত সুমাইয়া ডাক দিয়া কয় রে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে একটি নজর না দেখতে থাকতে পারি না, তুমি বলছো কলিমা বাদ দেওয়ার জন্য। কাফের শুনো, আমার তামাম দুনিয়া আমি ছাড়তে রাজি, স্বামীরা ছাড়তে রাজি, সন্তান ছাড়তে রাজি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়তে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরে আমার, হযরতে বেলাল হাবশী কলিমা পড়া মুসলমান হইছে। কেমনে হইছে জানেননি? হযরতে বেলাল ছাগল বকরি রাখালি করে পাহাড়ের পদদেশে। এই পাহাড়টা জানেননি কোন পাহাড়? যেই পাহাড়ের একটা গড় আছে, গর্ত আছে, তার নাম হইল হেরা গুহা। আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন 40টা বছর পর্যন্ত ওই হেরা গুহার মধ্যে নবীজি ইলমে মারফতের তালিম নিছে। আপনার আশেপাশের মোল্লারা কয় নবী মারেফত নাকি পরে, শরীয়ত আগে। আমি বলি এই বন্ধু আগে বলো, আমার নবী 40 বছর মারেফত আল্লাহর কাছ থেকে গ্রহণ করছে। হেরা গুহায় কয় বছর? 40 বছর। আর শরীয়তের বিধান কয় বছর? মাত্র 23 বছর। 10 বছর 13 বছর হইল মক্কায়, 10 বছর মদিনায়, হইছে কয় বছর? 23 বছর। বাকি 40 বছর কি করছে? আমার নবী কি বেহুদা সময় কাটাইছে নাকি? খোদার কসম 40টা বছর পর্যন্ত আমার দয়াল নবী ইলমে মারিফত আল্লাহর কাছ থেকে গোপন তত্ত্ব হেরা গুহায় গ্রহণ করেছে। হেরা গুহায় 40 বছর। এইটা কোনো মৌলবী অস্বীকার করতে পারবো? কোনো মৌলবী অস্বীকার করতে পারতো না। ইলমে মারিফত আমার নবী ইলমে মারিফতের খবর আল্লাহর কাছ থেকে আনা নেওয়া করে। হঠাৎ কইরা একদিন এই যে হেরা গুহার মধ্যে নবীজি ধ্যান ধারণার মধ্যে আছে, হঠাৎ কইরা দেখা যায় একটা যুবক সে রাখালি করতেছে, গরু ছাগল এই লালন পালন করতেছে পাহাড়ের মধ্যে। হঠাৎ কইরা আমার নবীজি তারে ডাক দিছে, যারে ডাক দিছে তার নাম হইল বেলালে হাবশী। সুবহানাল্লাহ কইতেন না বাজান? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ডাক দিয়ে তারে আনছে। ডাকে আনার পরে বলতেছে আমার পিপাসা লাগছে। এটা বেলালে হাবশী যে মুসলমান হইছে কাহিনীটা বলতেছি। ওরে বেলাল, আজান দাও রে মধুর সুরে, সময় বয়া যায়। আজান দাও রে মধুর সুরে বেলাল, সময় বয়া যায়। ওই বেলাল রে আমার নবী ডাক দিছে। কে ডাক দিছে? নবীজি ডাক দেয়া কয় তোমার কাছে ছাগল ছানা আসেনি? ক আছে। আমার একটু দুধ দিতে পারবানি? ক দেওয়া যাইতো না, আমার যে বকরি যেটারে আমি রাখছি এটার দোলানের মধ্যে কোনো দুধই নাই, তো দুধ লাগবে না। আমি এমন একজন মানুষ, আমি যদি দুধ গ্রহণ করে খাইতে পারি তোমার কোনো অসুবিধা আসেনি? কর না না। আমার মায়ের নবী বেলালে হাবশীও নবীনি চিনে না, আমার নবীও বেলালে হাবশীর কোনো খোঁজ খবর লয় না। এর আগে থেকে বিচ্ছিন্ন। বেলালে হাবশীকে যখন আমার মায়ার নবী আমার দালিল আলামিন বলছেন তোমার বকরিরে নিয়ে আসো, খোদার কসম রে বন্ধু, বেলালে হাবশী আমার নবীর জন্য পাগল ফারা হয়ে যায়। বেলালে হাবশীকে যেমন বললো ছাগল ছানাটা নিয়ে আসো, আসলেন। যখন নিয়ে আসলেন, আসার পরে আমার মায়ার নবীর বরকতি হাত মুবারক যখন এই ছাগল ছানা যখন ছাগলের উলানের মধ্যে লাগছে, খোদার কসম করে বলতেছি সঙ্গে সঙ্গে উলানের মধ্যে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমার নবী নিজে খাইছেন,
বেলালে হাফসিরও খাওয়াইছেন। বেলালে হাফসি শুধু তাকায় রইছে। আমার নবী আবার পুনরায় হেরা গুহায় চলে গেছে। হেরা গুহা থেকে বাড়ি চলে গেছে। বন্ধুরে বেলালে হাফসি মাথায় তাফরায় কি দেখলাম রে, কি দেখলাম, এত সুন্দর নূরের মানুষ আমার জীবনও দেখি নাই। রাত্রে চিন্তা করতেছে যে এই জায়গার মধ্যে ওই মানুষটা বৈশা থাকে যে গুহায়, আজকে যায় আমি তারে জিগাইমু তার নাম কি, তার বাবার নাম কি। তাকে আমার দেখতে মন চাই, সারা রাত ঘুমে ধরে না, সারা রাত ঘুমে ধরে না, প্রেমিক প্রেমিকার মতো হয়ে গেছে। একটা নজর না দেখলে ভালো লাগে না রে বের আমার বন্ধুরা। আমার নবীজির নাম পরিচয় জিগাইব, রাত্রি চইলা গেছে, একটা নজর নবীজির নুরানি চেহারা মুবারক দেখে সহ্য করতে পারে না। দ্বিতীয় দিন বাইরা রে বন্ধুরা আমার, দ্বিতীয় দিন যখন আইছে সে হেরা গুহার দিকে একবার তাকায়, তার ছাগল ছানার দিকে একবার তাকায়, একবার চিন্তা করে রে একবার যদি মায়ার নবী আমার একবার ডাক দেয়, আমি উড়াল পাখির মতো দৌড়ে তার কাছে হাজির হয়ে যাব। নবীজি ডাক দেয় না, চিন্তা মনে মনে আর চোখে একবার তাকায় আর বলে কেরে ডাক দেয় না, কেরে ডাক দেয় না, কেরে বন্ধুরে আমার নবীর আশেক, মদিনাওয়ালার আশেক বেলালে হাফসিকে যখন ডাক দিছে আয় আয় আয়, সঙ্গে সঙ্গে পাখির নেই দূরে গিয়ে লাব্বাইক বইলা হাজিরা দিয়ে দিছে। আমার রাত্রে চিন্তা করছে জিগাইমো তার নাম কি, মানাংতা তার নাম কি, এগুলো জিগাইব মনে মনে এরাদা করছে। বাইরে আমার খুদার কসম করে বলতেছি, নুরুন আলা নূর, দয়াল নবীজি নুরানি চেহারা মুবারক দেইকা রাত্রে প্রশ্ন যে করছিল মনে মনে প্রশ্ন করার জন্য খেয়াল করছে, ওই প্রশ্নগুলো দ্বিতীয়বার ভুলে গেছে। আবার বাড়ি চলে গেছে, যাই ফেরেশান হয়ে গেছে, কিরে কি আমার কি হইল, কাজে মন বসে না, খাইতেও ভালো লাগে না, একটু নজর তারে দেখতে মনটা চাই। আমার মনে হই রে সে আমার অনেক বড় আপন হইব, নাইলে যারে জীবনে দেখি নাই রে একটি নজর দেখার জন্য পাগল হয়ে গেছে। দ্বিতীয়বার আমার নবীজির কাছে গেছে, প্রশ্ন বুইলা গেছে, একটা নজর দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। এভাবে তৃতীয় দিন আস্তে কইরা ডাক দে মানাংতা। নবীজিরে কইছে আপনার নাম কি? আমার নবী কয় আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হচ্ছে মুহাম্মদের পুত্র, আমি হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে নবীজির কদম মোবারকের মধ্যে দইরা বলছে, হুজুর গো আমি বুঝতে পারছি যার জন্য আমি দিওয়ানা, যাকে আমি ভালোবাসি, যাকে একটা নজর দেখার জন্য এতদিন অপেক্ষা করেছি, আপনার হাত জোর করে বলি আপনি আমারে পড়ায় দেন কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কলমা পড়া মুসলমান হয়ে গেছে। বাড়িতে গিয়া তো আর মন বসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল, লা মা ফি কলবি গায়র, লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর জন্য পাগল দেওয়ানা বেলাল হাফসি। শোনেন, ওয়াজের মধ্যে আইছেন, মহিলারা কষ্ট করে আইছে না, মহিলারার লাগে আমি একটা ওয়াজ রেডি করছি আর আপনারার লাগিয়া। এখন বাড়ির যাইলে তো চাচি জিগাইব ওয়াজ যে শুনে আইলা কি লই আইলা, আপনারার লাগিয়া তিনটা খাসলত আপনার আছে, যে খাসলত মহিলারার তিনটা খাসলত আছে, আমার নবীজির হাদিসও পাওয়া যায়। এই তিনটা খাসলত যেই বেডির মধ্যে থাকবো, নবীজির হাদিস সাক্ষী ওই বেডি কোনোদিন স্বামীর সংসার করতো না, ঠিক না বেটি? এই ওয়াজটা বেডিনতে দরকার আছে না নাই? মা বোনটা এটি বলতেছে না, এটির দরকার। আর আপনারা তিনটা খাসলত আছে, যে তিনটা খাসলতের কারণে বিড়ি আপনারা কোনোদিন বালা পাইতো না, খালি এদি সিদি চায়ে থাকবো, রাত্রে গেলে শান্তি নাই, দিনে গেলে শান্তি নাই, সকালবেলা বাতের কথা বলে 3 মুড়া মাইরা দিব, ঠিক না বেটি? কেমন আছে না নাই? এইটি হইলে আসল ওয়াজ। মানে আপনারা যদি কোন হুজুর এই ওয়াজটি করেন তাহলে করমু, আর যদি কোন না বাদ দিলাইতাম তাহলে বাদ দিলাইমু, করতাম নি, এটি চলতো নি। নবীজির হাদিসের মধ্যে আছে মহিলার 4টা কাজ। কয়টা কাজ?
চারটা কাজ যদি কোনো মহিলা করে, নবীজির হাদিস, আমার নবীজি বলেন ওই মহিলাকে হাতে দইরা জান্নাতে আমি নবীজি পৌঁছাই দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চারটা কাজ, কয়টা কাজ? ওয়াজতে গেলে চাচিয়ে যখন জিগাইব কইব তোমরা ওয়াজ শুনাইছি, তোমরা নাকি চারটা কাজ করলে। আমরা বেড়াইতে কাজের শেষ নাই, কত কাজ আছে। আল্লাহু আকবার। একটা বেড়া জন্ম হওয়ার পর টিকা তার টেনশন বাইরে জায়গা। অনেক হুজুর, অনেক মানুষরা দেখছি কি বিয়া করস না, বিয়া তোমরা যে জ্বালা ভোগ করো এই জ্বালা আমার উপরে আমি ঠিক থাকতাম না, এনে বিয়াই করে না। অনেক মজনু সেজ্জা জায়গা এমন আছে না নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও বন্ধু রাগ করবেন না, গুসা করবেন না। আপনাদেরকে আমার শমশের আলী ভাই একটা ওয়াজের প্যান্ডেল সাজাইছে আপনাদেরকে নিয়ে, তার ভাই বন্ধুরা সবাই মিলা। এই জন্য ভাইয়েরা আমার, মহিলাদের ওয়াজেরও দরকার, পুরুষেরও দরকার। শুধু ঘটনা বইলা গেলাম, এই কান দিয়া গেল ওই কান দিয়া বাহির হয়ে গেল, এটার নাম ওয়াজ না। হকিকতের ওয়াজ হইল পাট পাট কইরা, যে ওয়াজে মহিলাদের কাজ আছে, পুরুষেরও কাজ আছে, এটা হইলো সঠিক ওয়াজ। ঠিক না বেঠিক? নবীজির হাদিস শুনেন, নবীজির হাদিস। নবীজি বলছেন কোন মহিলা যদি চারটি কাজ করে, ওই চারটি কাজের কারণে আমার নবীজি বলেন ওই মহিলাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমি নবীজি দিলাম। সুবহানাল্লাহ। কইতাম নি রে, মহিলারা চারটা কাজ। প্রথম নম্বর নামাজ। এটা হাতে গন্যা, এটা না কইলই তো না, কি গো? জি জি, হাতে গন্যা। কয়টা কাজ? এটা শিক্ষা নেন, বাড়ির যে এই ওয়াজটা করবেন, মহিলারা যারা শুনতেছেন এটা শুনেন। প্রথম নাম্বার নামাজ। কি মহিলারা নামাজ আবার মাসের মধ্যে 30 দিন না, কিছু মাফ আছে না নাই? মাফ আছে, পুরা 30 দিন না। শুনেন, 2 নম্বর হইল রোজা। রোজা 30টা না, কম বেশ আছে না নাই? 3 নম্বর হলো স্বামীর খেদমত। এইটা আমরা ঘরের বিড়িতে করতে চায় না, কারণ যেই বিড়ি এইটা শিখায় গেছে, এই বিড়ি তখন দেশও নাই। যেই পাওয়ার দিয়া গেছে এই পাওয়ারই চলতেছে। ঠিক না বেঠি? আমি তার পক্ষ বিপক্ষ না, আমার কথা হইলো হক কথা বলা। যেই যুগটা গেছে, আল্লাহু আকবার, আল্লাহ কেমনে যে আমরা কেমনে উদ্ধার করছে। শুধু তাই না, আমি কারো বিপক্ষে পক্ষে বলি না, কিন্তু যেই পাওয়ার আমরা ঘরের মাছাচিরা পাইছে এই পাওয়ার এখনো পর্যন্ত চলতেছে। ঠিক না বেঠি? নবীজির হাদিস আছে 3 নম্বর কারণ হইল স্বামীর খেদমত। স্বামীর খেদমত করতে আমরা মহিলারা করতে রাজি না। নবীজির আরেকটা হাদিসের মধ্যে এরকম ব্যাখ্যা বিশ্লেষণ করে পাওয়া যায়, কোনো মহিলা যদি স্বামীর সাথে এই 3টা বদ খাসলত করে, ওই স্বামী কোনোদিন ওই স্ত্রীর দিল থেকে মহব্বত করতো না। ঠিক না বেঠি? কোনোদিন করতো না। 3টা কাজত। প্রথম নম্বর হইল স্বামীর মুখে মুখে তর্ক করা। এই কাজটা তো আমরা বেড়িতে আছে না নাই? আছে গো। এই বেড়িন্তের মুখের সুফার কারণে বেড়িন্তে হারা কইব আইরে আজকে তো আমরা যেই কথা কয়ে যাইতাছে, আরে আপনারা আমার খানি দিলে দেন, না দিলে না, ই ওয়াজ করতেই হইব। ঠিক না বেটি? আবার এমনও কিছু খাসলত আছে বেড়াইন্তের, আপনারা পাইবেন না যে আপনারা একটা বাদ দিলাইব না, আপনারও 3টা খাসলত আছে, আপনারাও তো বালা না। আপনারা একটু পরে আইতাছি, মহিলার একটা কয়ালাই কথায় কথায় মুখে মুখে তর্ক করা, এমন খাসলত আমরা মা বোনদের আছে না নাই? মুখে মুখে তর্ক করলে ওই মহিলারে এই বেড়া বালা পাইতো না, কইব গীতা এই বিড়ি মা বাপ তুই গালি গালাজ করবো, আরে কয়া লাভ নাই গা, খালি মুখে মুখে তর্ক করো। সুফার কারণে বেড়া গরু আইতে পারে না। ঠিক না বেটি? কেমন আছে না নাই? 2 নম্বর হইল স্বামীর সাথে জিদ করা। এমন জিদ ধরছে, বেটা কইছে দেখো টেহা পয়সা নাই, দেশের অবস্থা ভালো না, এইবার ঈদের মধ্যে 2টার দরকার নাই, একটা কাপড় দালাই মনে, আর বাকি টেকা দিয়া ফুলাহান্দি পাঞ্জাবি কাপড় চাপড় লইলে মনে। বিড়ি যে গাল ফুলা দিছে মোশারফ ভাই, একবারে বিড়ি মানতো না, মানে পুরা জিদ। এরকম মহিলা আছে না নাই? আমার নবীজির করা নিষেধ, যারা জিদ করবে, স্বামীর মুখে মুখে তর্ক করবে, ওই মহিলা দায়ুস। যে পর্দায় চলবে না, স্বামীর কথা মতো চলবে না, ওই মহিলা দায়ুস। আর দায়ুস মহিলার জন্য জাহান্নামে তো যাবেই, সে জান্নাতের গানও পাবে না। জুড়ে বলি ঠিক না বেঠিক? কিন্তু আমার কথা না, হাদিসের কথা, নবীজির হাদিসের কথা। 3 নম্বর হইল কিচ্ছু হইলেই, মোবাইল তো আছে, বেড়া দিছে মোবাইল কিনা, একটু কিচ্ছু হইলেই স্বামীর বাড়ির খেদমত তার মা বাবার বাড়ির ফোন দিয়ে কয়ে দেয়। এমন আছে না নাই? নবীজির হাদিস সাক্ষী। ও মা বোনেরা, আপনাদের বদনাম না, হাদিস থেকে পাওয়া যায় যদি কোনো মহিলা নিজের স্বামীর বাড়ির বদনাম যদি তার মা বাবার বাড়িতে লাগাইয়া একটা হুলস্থুল তৈরি করে, আমার নবীজি বলেন আমি নবী তার জন্য সুপারিশ করব না। ঠিক না বেঠি? আবার বেড়ান তোর 3টা খাসলত আছে,
কয়ালাই আপনারা বেজার হইবেন না না কোন আগে বেড়িন তেরটা কয়ালাইছে অনেক বেড়িন তেরটা কই নবীজির হাদিস থেকে পাওয়া যায় কোন পুরুষের মধ্যে যদি 3টা খাসলত থাকে ওই বেড়া গড় আইলে কোনো দিন মরার আগ পর্যন্ত তার স্ত্রীর থেকে ভালো মহব্বত এর কথাবার্তা পাইতো না। এমন কি বেড়া গড় আইলেই বিড়িছে চাইব। 3টার মধ্যে প্রথম নাম্বার হইল বেড়ির মা বাপ তুইলা গালি দেওয়া। এমন খাসলতের বেড়াইন গড় আছে না নাই? মানে আপনি তার মা বাপ মরা বাপ তুইলা গালি গালাজ করলেন, তার মনটা কি ঠিক থাকবো? কইরে কিরে আমি তার দিকে চাইয়া গোলামের ভূতের ফাইল চাইয়া বিড়ি মনে মনে কইব গোলামের ভূতের ফাইল চাইয়া সারা দুনিয়া চাইয়া তার ফাইল আইলাম হ্যাঁ আমার মা বাপ তুইলা গালি দিছে। আমার নবীজি বলেন যদি কোনো মহিলা তার কোনো পুরুষ তার স্ত্রীর মা বাপ তুইলা গালি গালাজ করে ওই মহিলার মন থেকে বেড়ার মায়া মহব্বত চিরদিনে দিনে উঠতে যাইব গা। এই মহিলা কোনোদিন তার স্বামীরে মহব্বত করতো না, ঠিক না বেঠি? এই গালি গালাজ বন্ধ করতে হইব। আপনারা যারা মাহফিল আমার সামনে আছেন, যারা শুনতেছেন, আজকের পর থেকে আমরার ঘরের মহিলা যে আমরার যে পরিবার আছে তার মা বাপ তুইলা গালি লাইতাম না। রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করো, সবাই বলে আমিন। কোনো কাজ্জা দরবার এগুলো সব জায়গাতে আসল, নবীজির যুগ মন মানিল হইছিল। এখন আপনার একটু তরকারির মধ্যে লবণ হয়েছে না, সঙ্গে সঙ্গে আলের ফাজুন দিয়ে ফিটা শুরু করলেন, এটা কি নিয়ম? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু নবীজির তো ফালা মানে ফালা কইরা কইরা এই বর গড় 2 দিন, হিলার গড় 2 দিন, 9 জনের গড় এইভাবে গেছে না 2 দিন করে করে। আয়েশা সিদ্দিকার গড় নবীজি যেদিন খানি আইছে তো নবীজি ডাক্কা নিছে, নেওয়ার বাদে খানির মধ্যে বইছে, বর বাদে নবীজিরে কইতাছে আমি যে তরকারিটা বানাইলাম হুজুর, আমার প্রিয় স্বামী তরকারিটা কেমন হইছে? এদিন লবণ হইছে না, এদিন তরকারি কি হয়েছে না, লবণ হয়েছে না। আমার নবীজি কিন্তু একটা কুদান দিতে পারতো, আয়েশা তুমি যে খাবারটা আনছো লবণ হয়েছে না কয়া নবীজি একটা দমক দিতে পারতো, নবীজি বলে নাই। নবীজি কইতাছে আয়েশা গো তুমি যে তরকারিটার কথা কইছো তরকারিটা ভালোই, তবে আজকের তরকারির থেকে কালকের তরকারিটা ভালো ছিল। সুবহানাল্লাহ পরিষদ তবে কিন্তু নবীজি কইছে না লবণ হয়েছে না। এই কথা কি আমরা কই? আমরা স্ত্রীর এই কথা কই না। তুই ঘর সংসার কার্য দরবার হইতো না ঠিকই। এই কারণে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এগুলো মাইনা নিতে হইব। একবার তার বরে কইতাছে তুই যে বেশি বাড়াবাড়ি করস উমরের জমানায় আর কি, তুই যে বেশি বাড়াবাড়ি করস উমরের কাছে কয়া দিমু তুই যে বেশি বাড়াবাড়ি করস। এ কথা কইয়া বেনিতে এরকম কন্যা এই তুই যে ঘরের মধ্যে যা শুরু করছস বেশি কথা কইলে তোর বাপের ফোন দিয়া কইমু। তা বাপের কথা কইলে একটু বিড়ি একটু নরম হয়, আছে না? তো কইতাছে আর কি তুমি যে বেশি বাড়াবাড়ি করো এই কারণে আমি কিন্তু উমরতে বিচার দিব। বেটি প্রথম দিন উমরতে বিচার দিব, বাবা রে উমর যেই বেটা ডাইরেক্ট নিজের বাপের ওই ঠিক রাখছে না, আর আমার কি ঠিক রাখবো নি, ফিরে হিয়া মাইরা লাইব দুইটা। দ্বিতীয় দিন আবার যখন বেটি বিয়া দিবি করছে, দ্বিতীয় দিন কয় উমরের তো কয়া দিব, বেটি মুখ বিস্কি দিয়া খালি উমরতে কইব কয়ও না। তৃতীয় দিনের মাথা কইতেছে উমরের তে বিচার দিব, আজকে কিন্তু বিচার দিব। যাও তোমার উমর দ্বারা যায় বিচার দেও গা, প্রতিদিন খালি কয়। বেড়ির ওখানে সাহস বেড়ে গেছে কেনা, বেড়া নিয়ত করছে যা বেড়ি যে তো আমার সবার সামনে সরম হয়ে দিছে বিচার আমি দেই না বলে আজকে বিচার দিয়ে সারমু। উমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে গেছে, যায়া দেখে তার বাড়ির কি কাজ্জা দরবার। উমর রাদিয়াল্লাহু বাড়ির মধ্যে একটা উরুস তুলি আরম্ভ হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। বেড়া কদুরু আইসলাম বিচার দিবার লাগিয়া মাদ্রাসাবের বাড়িতে দিয়ে আরো পুরা দরবার কাজ্জা, যা যাইতাম না। আর উমর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ কইরা উনি গেট থেকে বাইরে হয়েছে, দেখে বেড়া খালি ঢুকতো আসিন, বেড়া না আমার বাড়ির থেকে বেশি দেখা যায় মতাব্বর সাহেবের বাড়ি, তার যায় কাতে বিচার দিব, বেড়ার ঘরে ঠিক না আমার বিচার করবো কি? এই কথা কয়া বেড়া বাইরে যাইতেছে গা। উমর ডাক দেখ বেটা কি লেগে আইসলা? কোনো সারবো অসুবিধা নাই, আমি যেটা লেগে আইসলাম এটা আর লাগতো না। আরে বেটা উমরের বাড়িতে আইসো কি লেগে আইসো এটা জানি না জানো তো আমার মন তো খারাপ লাগবো, এটা কেনছে কি লেগে আইসলা? প্রতিদিন আমার বউ বেয়াদবি করে আপনার দোহাই দিয়া গেছো তাই মারাহি আজকে কগিতা তোমার উমর টুমর মানি না, যা উমরতে বিচার দেওগা। এই কথা কইছে আমি আইয়া দেখি আপনার বাড়ির যে অবস্থা, আমার বিচার আর কারে কম, আপনি কি আর বিচার করবেন? আপনার বাড়ির তো আরো মারাত্মক অবস্থা। হযরত ওমর দিয়ে কয় বাহিরে সত্যি বলছো আমার বাড়িতে ঝামেলা না রে, আমার আল্লাহ তাআলা ওই মহিলার মাধ্যমে আমারে পৃথিবীর সবচেয়ে বড় ধৈর্যশীল বানায়া দিছে। শুনো রে
মহিলা মানুষ একটু কিছু বলবেই, তার যখন হক নষ্ট করবা, তুমি যখন যেগুলো লাগার এগুলো তুমি যখন দিবা না, কাপড় লাগার কথা তুমি যখন দিবা না, সন্তানের জন্য চেঁচামেচি করে, নিজের জন্য নিজের খাবার ফ্যামিলিটা চালানোর জন্য একটু কটু কথা বলে, এগুলো ধৈর্য ধারণ করে নিও। কারণ ওই মহিলা তার মা বাবা বাইরে সাইরা তোমার বাড়িতে আইছে, আর তুমি ওই মহিলার পিছনেই যদি লাইগা তাহলে এটা চলে না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর বলেন যে মহিলারা সবকিছু সাইরা তোমার বাড়িতে আইছে, কোন সময় তার কথাটারে তুমি হজম কইরা নিও, তার কথার প্রতিবাদ তুমি কইরো না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু এই উপদেশ দিয়েছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীজির হাদিসের মধ্যে আছে, হাদিস খুঁজলে পাওয়া যায়, 3টা খাসলত যদি কোনো পুরুষের মধ্যে থাকে তাহলে ওই পুরুষ কোনোদিন স্বামী স্ত্রী থেকে ভালোবাসা পাবে না, কোনোদিন শান্তি পাবে না। প্রথম নাম্বার বলছিলাম হইল স্বামীর মুখে মুখে তর্ক করা। প্রথম নাম্বার বলছিলাম স্বামী তার স্ত্রীর মা বাপ তুইলা গালিগালাজ করা। এইরকম সমাজের মধ্যে আছে না নাই? আছে। এই জন্য আজকের পর থেকে আমাদের পরিবারকে গালি দেওয়া আমরা বন্ধ করে দিব, ঠিক না বেঠি? আমার, বন্ধুরা আমার, 2 নম্বর হইল স্ত্রীর মধ্যে যদি কোনো ধরনের কোনো ত্রুটি থাকে, যেমন চোখটা একটু ছোট, পাওটা একটু কালো, গালের মধ্যে সমস্যা, এই বিবাহের আগে তো এগুলো দেখে করতে হয়, কিন্তু করেন নাই, যেহেতু বিবাহের পরে স্ত্রীকে ওই সামান্য জিনিস নিয়ে খোঁটা দেওয়া যাবে না, ঠিক না বেঠিক? এগুলো যদি দেন তাহলে মহিলার মনটা নষ্ট হয়ে যাবে। ভাইয়েরা আমার, 3 নম্বর হইল অন্যান্য মহিলাদের কাছে নিজের স্ত্রীরে শুরু করা যাবে না। মহিলারা সব সহ্য করতে পারে রে বন্ধু, অন্য মহিলা নিয়ে যদি আপনি কম্প্রোমাইজ করেন, এইরকম বলে যে ওই ঘরের বাবিটা বালা, তুই কেন বালা কইরা চলস না, এই ধরনের কথাবার্তা না কইয়া যদি বুঝানোর মাধ্যমে আল্লাহ তাআলা মহিলার কলবের মধ্যে একটা ইতমিনান, একটা শান্তি দিয়ে দিবে। আপনি প্রতিদিন একবার হইলো স্ত্রীর প্রশংসা করবেন, ঠিক না বেঠিক? যত বেশি প্রশংসা ঘরের মধ্যে তত রহমত বেশি, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির মহব্বতের স্ত্রী ছিলেন হযরত খাদিজাতুল কুবরা। একদিন খাদিজাতুল কুবরা নবীজির উরাত মুবারকের মধ্যে মাথা রাইখা দাঁড়ের মধ্যে হাতাইতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচবো না। আপনার কাছে 3টা অনুরোধ জানাই, আপনি তো অনুরোধগুলো রাখবেননি। কি অনুরোধ? খাদিজারে বলো না। স্বামী স্ত্রীর মহব্বত কি রকমের দেখেন বন্ধুরা আমার। স্বামীর হাতের মধ্যে হাত রেখে বলতেছে, স্বামী গো, মনে হয় দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাইব। আপনি যদি আমার কথাগুলো রক্ষা করেন তাহলে আপনার কাছে আমি মরে গেলে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও শান্তি পাবো। কি রে খাদিজা, ও খাদিজা রে, কি আবদার বলো? প্রথম নাম্বার আবদার হইল, দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাওয়ার পর আপনার চাদর মুবারক বা আপনার পাগড়ি মুবারকের মাধ্যমে আপনি আমাকে কাফন দাফনের ব্যবস্থা করবেননি। স্বামীর কাছে কইছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আপনার কাপড়টা দিয়া আমারে বাজারের কোনো কাফন আমারে লাগাইবেন না, দোকানের মার্কিন কাফন লাগাইবেন না, আপনি আপনার চাদর মুবারক দিয়ে আমারে দাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, খাদিজা রে, ও খাদিজা, তুমি চিন্তা কইরো না, তোমার ওই আবদারটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখবো। সুবহানাল্লাহ। কি মহব্বত, ভালোবাসা। 2 নাম্বার হইল রে, 2 নাম্বার, আমারে যে কোন কবরের মধ্যে রাখা হইব, আপনি বাড়ির চইলা যায়েন না। একটা জায়গায় জানে না দেখলে থাকতে পারছি না, আপনি যখন আমার রাইকা বাড়িতে চলে যাইবেন, আমি একা একা কবরে কেমনে থাকবো? আপনি দাঁড়ায় থাকবেন। কোন কারণে কি আইসা যখন মার রাব্বুকা বইলা যখন আমার রবের কথা জিজ্ঞেস করবে, দিনের কথা জিজ্ঞেস করবে, ইসলামের কথা জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এত বেশি লেখাপড়া নাই, আপনি আমারে আমার কবরের পাশে তাই কেমন কারণে কিরের প্রশ্নের জবাব দিবেননি? আমার নবী ডাক দিয়া কয়, ও খাদিজা রে, ও খাদিজা, চিন্তা কইরো না, আমি তোমার এমন একজন স্বামী রে, আমি কথা দিলাম সবগুলো কাজ করব। আমার আল্লাহ ডাক দিয়া
গিয়ে কই জিবরাইল যা যা রে আমার নবীরে জানায়া দেয় খাদিজাতুল কুবরার সওয়ালের জবাব আমার নবী দিতে হবে না, আমি আল্লাহ আরশ থেকে খাদিজাতুল কুবরার যে প্রশ্ন করা হবে আমি আল্লাহ নিজে স্বয়ং দিব।